السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা মহান রব্বুল আলামিনের শুকরিয়ার জন্য। এই জন্য আমরা ভালো কাজ করলে আমরা আলহামদুলিল্লাহ বলি, মন্দের মধ্যে বললেও আলহামদুলিল্লাহ বলি, ঠিক না? ঠিক। আর একবার আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের দেহ মনে সবসময় থাকবে, ঠিক না? এই আলহামদুলিল্লাহর উপরে সন্তুষ্ট একমাত্র মহান রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ومن كان نبيا وآدم بين الماء والطين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে সাথে সকলে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحون. أو كما آخر قال الله تعالى في كلام حديث. بسم الله الرحمن الرحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنما أعمال بالنية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محمد اللهم صل আল্লাহ আপনি দয়া করেন, নাসির করেন মদিনা। আল্লাহ আপনি দয়া করেন, নাসির করেন মদিনা। নূর নবী না দেখায়া দয়াল নবীকে না দেখায়া কবর দেশে নিয়ে না আল্লাহ সাল্লি মোহাম্মদ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিলি রওশন ঈমানের সাথে হয় মরণ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বত বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক বৃন্দগণ, আমরা আজকে মহান একটি উদ্দেশ্য, মহান একটি নিয়মে আমরা এখানে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই জায়গার মধ্যে, এই মাদ্রাসার মধ্যে আসতে পেরেছি। একটাই প্রধান নিয়ম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্মরণ করে আজকের প্রধান উদ্দেশ্য এবং নিয়ত, ঠিক না? তাহলে হাদিস শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা আগামীকাল নিয়ত করেছিলাম আজকে এই মজলিসে সবাই নবীর উদ্দেশ্যে আজকে আসবো, ঠিক না? তাহলে আমাদের যে নিয়তটা আমরা গতকাল করেছিলাম, আমাদের শিক্ষক মন্ডলীগণ, তোমাদের এই শিক্ষক মন্ডলীগণ বলেছিলেন যে আগামীকাল একটি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে। এই যে যখন আমরা স্মরণ করলাম, নিয়ত করলাম, তখন থেকে এই পর্যন্ত আমাদের জন্য আল্লাহ রহমত দান করতেছে। আরো উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তার কত ফজিলত আমরা জানি অনেকেই, এখানে কিপটামি করা যাবে না। সুবহানাল্লাহ বললে এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই জায়গাটা খালি আছে, সেই জায়গাটা একবার সুবহানাল্লাহ বললে আপনার জন্য রহমত হিসেবে কবুল হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য যেই নবীকে স্মরণ করে আজকের এই নিয়ত করে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নবীর সম্পর্কে কিছু বলার এবং সকলের জন্য এর উপরে আমল এবং বাস্তব জীবনে পালন করতে পারি। আরেকবার স্মরণ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াজ করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। সবাই মনোযোগ সহকারে শুনবেন, কেন আজকে আমরা ওই জায়গার মধ্যে আসলাম, এই জায়গাটা কি রহমত কিনা, এইটা কোরআনের মধ্যে আমরা হাদিসের মধ্যে শুনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার পবিত্র কোরআনের মধ্যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এমন একটি জিনিস উপাধি দিয়ে দিলেন। আল্লাহর নবীকে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর উপরে আদেশ করলেন, হে আমার বন্ধু, আপনি দুনিয়ার বিশ্ববাসীকে, জগৎবাসীকে জানিয়ে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, সেই ব্যক্তি, সেই বান্দারা আমি আল্লাহর রহমত পাইব, সেই বান্দারা আমি আল্লাহর দয়া অনুগ্রহণ পেয়েছে, তারা যেন আনন্দ ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উল্লাস করেন। করেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজের মধ্যে বলতেছেন, এই আজকের যে মিলাদুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আয়োজন করা হয়েছে,
ওই কথা নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, হে বন্ধু, আমি আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এমন সময় পাঠিয়েছেন যেই সময় ছিল অন্ধকার যুগ, যেই সময় মানুষকে এই আপনার জীবিত কন্যা সন্তানকে মাটির মধ্যে কবর দেওয়া হইত। ওই সময় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। করেন না সুবহানাল্লাহ। আমার দেখেন, যখন আমার নবীকে কুরাইশ বংশের মধ্যে আরব কান্ট্রির মধ্যে সৌদি আরব বর্তমান আপনার মক্কা শরীফ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে তাশরীফ আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন কোনো মানুষ ভালো ব্যবহার করতে পারতো না, এমন একটি যুগ ছিল। আমরা অনেকে জানি, অনেক শিক্ষক মন্ডলী আছেন, সবাই আমরা অবগত আছি। আয়াম মানে দিন, জাহিল মানে অন্ধকার, এমন একটি অন্ধকার যুগের মধ্যে ছিলাম। সেই যুগটার মধ্যে মানুষের প্রতি মায়া দয়া ছিল না। সেই নবীকে আমার রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে সমস্ত মায়া রহমত দুনিয়াতে চলে আসলো। করেন না সুবহানাল্লাহ। ওই নবী ওই রহমত দুনিয়াতে আমার আল্লাহ তিনি বলেছেন, দুনিয়াতে যত রহমত আছে সমস্ত রহমত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি রহমত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন। করেন না সুবহানাল্লাহ। এই নবীকে স্মরণ করে, ওই নবীর আনন্দিত, আজকে যে নবীর কথাগুলি মনে করে যার হৃদয় কাঁদে না, সে হইল নবীর দুশ্মন, ঠিক না? নবীর হৃদয়ের নবীর কথাগুলির মধ্যে, নবীর কথাগুলি যার হৃদয়ের মধ্যে স্মরণ করে না, সেই নবীর আপন হতে পারে না। সেই নবীর ওসিলায় আল্লাহ আরশ, আজিম, লৌহ, কালাম, এই বাণী, এই সমস্ত কিছু আজকের এই মজলিসটা আল্লাহর নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সবাই আমরা চেষ্টা করব প্রতি বৎসরে আমরা মিলাদুন নবী করে করে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ইসলামকে, আল্লাহর ইসলামকে সবার করে করে এই ইসলাম কথাগুলি আমরা, নবীর কথাগুলি আমরা প্রকাশ করব, নবীর কথাগুলি আমরা মানুষের কাছে জাহির করব। তাহলেই দেখতে পারবো একদিন নবী আমার জন্য কবরে আমার জন্য পাগল হয়ে যাবে। করেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে পাইতে চাই কিনা? সবাই হাত ধরে নবীকে পাইতে চাই কিনা? নবীকে পাইতে হলে নবীর কাজ করতে হবে, ঠিক না? নবীকে পাইতে হলে নবীর কাজ অবশ্যই করতে হবে। দুনিয়াতে পাইবা এক বিষয়, কবরের পাইবা আরেক বিষয়। কেন? কবরের মধ্যে নবীকে না চিনতে পারলে আপনি হবেন জাহান্নামী, নবীকে কবরে চিনতে পারলে আপনি হবেন জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নবীর দিদার তৌফিক এবং নবীর দিদার আমাদেরকে কবুল করে সকল আমিন। ওয়া আখিরুনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।